সারা বছর কোনো না কোনো উৎসব হতে আমরা দেখে থাকি। বিশেষ করে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। প্রতিটা দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এই উৎসব করার প্রবণতা আমরা দেখতে পাই। তবে আমরা উৎসব করি কেন? উৎসবের প্রয়োজনীয়তা কি? উৎসব আমাদের কি শেখায়? আজকের ভিডিওটিতে আমি সেই বিষয়ে আলোচনা করব যে আমরা উৎসবকে গুরুত্ব দিই আমাদের জীবনে, কিন্তু উৎসব আমাদের কি শেখায়? নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টেডি চ্যানেলে স্বাগত। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে উৎসবের আয়োজন করে থাকে। কেউ পূজা অর্চনা করার মধ্য দিয়ে উৎসব পালন করে থাকে, কেউ ধর্ম নিয়ে আলোচনা করে, কেউ সৎসঙ্গ করে। হিন্দু ধর্মে আমরা মূর্তি পূজা করার মধ্য দিয়ে উৎসব পালন করতে দেখি। তাছাড়া উপবাস করা হয়, একটা সময়ের মধ্যে উপবাস করে তারপর পূজা অর্চনা করা হয়। এতে হয় কি, মনোসংযোগ, মনের একাগ্রতা বৃদ্ধি পায়, মন নির্মল হয়। পূজার আয়োজন করার মধ্য দিয়ে মন পবিত্র হয়, মনে ভক্তি আসে, মন পরিচ্ছন্ন হয়। অর্থাৎ এটা একটা মাধ্যম যার মধ্য দিয়ে আমরা নিজের কাছে ফিরে আসতে পারি, নিজেকে বুঝতে পারি, মন অন্তর্মুখী হয়। তাছাড়া উপবাস করার মধ্য দিয়ে মনের সংযম আসে। আমরা প্রতিদিন পেট ভরে খাই, একদিন যদি উপবাস করা হয়, একদিন ফাস্টিং করলে অল্প ফলাহার করার মধ্য দিয়ে বা একটু জল পান করে যদি উপবাস করা হয়, তাহলে দেখবে মন শান্ত হয়ে যায়, মনের ডিস্টারবেন্স অনেক কম হয়। অর্থাৎ উপবাস করার মধ্য দিয়ে সংযম এলো মনে, এবং অল্প খাওয়ার মধ্য দিয়ে বা কিছু না খেয়ে একদিন থাকলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রেস্ট পেল, শরীর বিশ্রাম পেল। এগুলো সব এক একটা প্র্যাকটিস, যে প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদের সেলফ অ্যাওয়ারনেস একটু একটু করে বাড়তে থাকে। এছাড়া উৎসব আমাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা উপহার দেয়, নতুন যোগাযোগ হয়, নতুন নতুন সম্পর্ক তৈরি হয়, মানুষে মানুষে ভুল বোঝাবুঝি মিটে যায়, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লেগে যায়। উৎসব উপলক্ষে মানুষ একসাথে হয় এবং দল বেঁধে কাজ করার মধ্য দিয়ে সম্পর্ক আরো ভালো হয়, আন্তরিকতা বৃদ্ধি পায়। আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব যেহেতু দুর্গাপূজা, তাই দুর্গাপূজায় আমরা সবথেকে বেশি ইনভেস্ট করে থাকি। সে সময় হোক কিংবা টাকা পয়সা, দুটোই আমরা খরচ করে থাকি এই পূজায়। তারপর যারা অন্য রাজ্যে থাকে বা বিদেশে থাকে, এই সময় ঘরে ফেরে। এছাড়া কিছু নতুন জিনিস কেনার প্রতি যে মন, সেটা এই উৎসবের সময় আমরা দেখতে পাই। এখানেও আমরা আমাদের মনকে চেনার সুযোগ পাই, আমাদের বাসনার যে পরিবর্তন ঘটে সেটা আমরা বুঝতে পারি। ছোটবেলায় জামা কাপড় কেনার প্রতি যে আগ্রহ থাকে, কতগুলো জামা হয়েছে আমরা কাউন্ট করি, সেটা ধীরে ধীরে কমতে থাকে। কিছু কেনার প্রতি আগ্রহ আস্তে আস্তে পরিবর্তিত হয়, বাসনা কমতে থাকে বড় হওয়ার সাথে সাথে। মনে হয় আছে যখন আর কিনে কি হবে। এটাও সংযমের মধ্যে পড়ে। অনেক ধর্মে খাবার বিতরণ করা হয়, বস্ত্র বিতরণ করা হয় দুস্থদের উৎসব অনুষ্ঠানে। এর মধ্যে দিয়েও ভালো সংস্কার তৈরি হয়, মানুষের সাথে সম্পর্ক আরো ভালো হয়। অর্থাৎ উৎসব আমাদের কাছে শুধুই উৎসব নয়, যেখানে অনেক খাওয়া দাওয়া, নাচ গান আর আনন্দ করা, বরং উৎসব আমাদের নিজের কাছে ফিরে আসার এক মাধ্যম। উৎসব আমাদেরকে নিজেকে জানার সুযোগ করে দেয়। উৎসবের মধ্য দিয়ে সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে নির্মল মনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। প্রণাম।